ঈদ শেষ করে বাড়ি থেকে এসে আবারও নিজেকে আগের মতো সেই ব্যস্ত লাইফে ফেরত নিয়ে আসলাম। প্রতিদিন সব ধরনের কাজ কমপ্লিট করে তারপরে বাচ্চাকে স্কুলে নিয়ে যেতে হবে। এটাই এখন নিয়মিত রুটিন হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। মাসফিজ অল্ডান ব্লগ থেকে মাসফির মম বলতেছি। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আই হোপ যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ব্লগটা শুরু করেছি একদম সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ কমপ্লিট করে, আর ঘুমোইনি, বাকি কিছু কাজ ছিল সেগুলো করে এখন এই যে সকালের নাস্তার প্রিপারেশন নিয়ে নিচ্ছি। সকালে নাস্তার জন্য পরোটা বানিয়ে নিচ্ছি, আর বাসায় একটু সবজি গতকালের রাত্রে ছিল, তো ওটা দিয়ে আলহামদুলিল্লাহ খাওয়া হবে। ছেলের জন্য নরম করে খিচুড়ি রান্না করেছি, কারণ ও তো স্কুল থেকে আসতে আসতে একদম 12টা বেজে যাবে, তখন ক্ষুধা লেগে যাবে। তো আমি প্রত্যেক সময় চেষ্টা করি ছেলেকে কিন্তু সকালবেলা একটু ভারী খাবার খেয়ে নিয়ে যাইতে স্কুলে। খেতে চায় না, তারপরেও কিন্তু আমি একটু জোর করে খাওয়ানোর চেষ্টা করি। যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে আমার সাথে থাকতে পারেন। আর যদি আমার ভিডিওটির কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন। যারা এই কাজটি করে ফেলেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে কয়েকটা পরোটার ডো রেডি করে নিলাম, এখন শুধু বানিয়ে ভেজে নিব। সকালবেলা যখন বাচ্চার স্কুল থাকে অনেক পরিমাণে কাজের চাপ থাকে। হাজব্যান্ড অফিসে যায়, ওর টিফিন ওর সব কিছু রেডি করে দিয়ে তারপরে বাচ্চাকে নিয়ে কিন্তু আমি বের হয়ে যাই। তো খুব তাড়াহুড়া করে কাজ করতে হয় সকালবেলা আমাকে। অনেকদিন দেখা যায় দুপুরের রান্না কমপ্লিট করেও আমি বেরোই। পরোটাগুলো বানানো শেষ, এখন আমি এই যে চুলাতে তাওয়া বসিয়ে দিয়ে সুন্দর করে ভেজে নিব। আর পরোটা কিন্তু আমার ছেলের খুব পছন্দ। ওকে খিচুড়ি খাওয়ায়ে পরোটা একটু খাবে, আর ও বলেছে লুচি খাবে। তো আমি এখান থেকে কিছু আটা নিয়ে লুচি করে রাখবো, কারণ লুচি ওর খুব পছন্দ। প্রত্যেক দিন চেষ্টা করি ছেলেকে যেন হেলদি প্লাস বাসার খাবারটাই আমি দিতে পারি। তো এই যে পরোটাগুলো আমি আস্তে আস্তে ভেজে নিচ্ছি। পরোটা কিন্তু একটু গরম পানি, কুসুম গরম পানি যেটাকে বলে, সেটা দিয়ে পরোটার আটার ডোটা তৈরি করলে দেখা যায় নরম প্লাস ফুলে। তো আমি প্রায় দিনই পরোটার ডো যখন তৈরি করি একটু কুসুম গরম পানিতে তৈরি করি, তাহলে দেখা যায় যে দীর্ঘ সময় পর্যন্ত পরোটা নরম থাকে। এভাবে একে একে সবগুলো পরোটা ভেজে তুলে এখন এই যে আমি ডিমগুলো পোচ করে নিব। ডিম পোচ কিন্তু পরোটার সাথে হলে আমার খুব ভালো লাগে। আর ছেলে যেহেতু টিফিন নিয়ে যাবে এজন্য টিফিনও এখন রেডি করে নিলাম। ব্যস্ত দিন, ব্যস্ত সময়, আর এই যে ব্যস্ত লাইফ নিয়ে চলে যাচ্ছে আজকাল দিনকাল। দিনগুলো কোথায় দিয়ে যে পার হয়ে যাচ্ছে এত ব্যস্ততার মাঝে, একটা করে দিন চলে যাচ্ছে, একটা করে দিন কিন্তু জীবন থেকে শেষ হয়ে যাচ্ছে। বোঝাই যাচ্ছে না দিনগুলো আস্তে আস্তে কোথায় চলে যাচ্ছে, কিভাবে পার হয়ে যাচ্ছে। তো এই যে আমি আমার ছেলের টিফিন রেডি করে নিলাম, আর এখন নাস্তা সব কমপ্লিট করে নিয়েছি। তো ওকে এই যে পানির পটে আমি পানিও দিয়ে দিলাম, আর এই পানির পটটাই মাশাল্লাহ সারা দিন অনেক ভালো পরিমাণে ঠান্ডা থাকে। এই চায়না পানির পটগুলো কিন্তু একদম গরমের সময় বাচ্চাদের টিফিনের পানির পটের জন্য পারফেক্ট। নাস্তা কমপ্লিট করে বাচ্চাকে খাওয়ানো শেষ করে এই যে ড্রেস বের করে নিয়ে আসলাম। ওকে ড্রেস পরিয়ে আমি বোরকা পরে একদম রেডি হয়ে মা এবং ছেলে বের হয়ে যাব। শুক্রবার ছাড়া এই রুটিন এখন রেগুলারই চলবে। কিছুদিন তো স্কুল ছুটি পেয়ে, ঈদের ছুটি পেয়ে অনেক আরামে ছিলাম, ঘুমিয়েছি, খেয়েছি, ঘুরেছি। এখন অবশেষে চলে এসেছে ব্যস্তময় দিন। তো এই দেখেন সে কিন্তু অনেক খুশি, কারণ অনেক দিন পর সে তার ফ্রেন্ডদের সাথে দেখা করবে, এটা চিন্তা করেই সে লাফাচ্ছে। তাকে বললাম যে আসো আমি আর তুমি একটু ভিডিও করি। তো সে কিন্তু সবাইকে সালাম দিচ্ছে, হাই দিচ্ছে, ঠিক আছে। সবাই তাকে দেখে মাশাল্লাহ বলবেন। আর সে বলেছে আমি দাঁতও ব্রাশ করি, দাঁতগুলা বের করে দেখাচ্ছে। আর মাশাল্লাহ তো অবশ্যই বলে দিবেন তাকে। তো এই যে রেডি হয়ে গিয়েছে, এখন মা এবং ছেলে বের হয়ে যাব স্কুলের উদ্দেশ্যে। তো এর মাঝখানে কিন্তু মা এবং ছেলে স্কুল করে বাসায় চলে এসেছি। এসে বাসার যে টুকিটাকি কিছু কাজ ছিল, আমার ছেলের জিনিসপত্রগুলো গুছাচ্ছি। ও প্রচুর এলোমেলো করে, সারাদিনে কিন্তু এলোমেলো করে। ওর খাতা, পেন্সিল, রাবার সব কিছু গুছাতে গুছাতে একদম পাগল হয়ে যাচ্ছি। এখন গুছিয়ে রাখবো, কিছুক্ষণ পরেই এলোমেলো করে ফেলবে। যাই হোক, ছোট বাচ্চা এলোমেলো তো করবেই, আর আমি গুছাতেই থাকবো, ঠিক আছে। তো এই যে একটুখানি গুছিয়ে দিলাম। বেডরুমটা হালকা করে গুছিয়ে আমি ড্রয়িং রুম এবং ডাইনিং রুম সব কিছু সুন্দরভাবে গুছিয়ে নিব। প্রতিদিনই একবার করে সব রুম, ডাইনিং, ড্রয়িং, বেডরুম সব কিছু গুছানো হয়। তা না হলে দেখা যায় ছোট বাচ্চা আছে তো প্রচুর পরিমাণে এলোমেলো করে রাখে। আর এখন গুছাবো, 1 ঘন্টা পরে দেখবেন এগুলো খুব এলোমেলো করে ফেলেছে। যাই হোক, বাচ্চাকে কিছু বলা যাবে না। এদিকে আমি ডাইনিং টেবিলটা একটু এলোমেলো ছিল, সেগুলোও সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি।
তো যারা আজকে নতুন এবং প্রথম আমার চ্যানেলটি ভিজিট করেছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, তাহলে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আপনি আপনার সময় এবং সুযোগ মতো আমার ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে দেখে নিতে পারবেন। তো এদিকে টেবিলের রানার তো আমার পাড়ায় আছে, ম্যাটগুলা দেওয়া হয়নি, তো ম্যাটগুলা দিয়ে সুন্দর করে টেবিলটা আমি গুছিয়ে নিব। এর মাঝখানে গোসল নামাজ সব কিছু কমপ্লিট করেছি। আর ছেলেকে এখন হচ্ছে দুপুরের খাবার খাইয়ে দিব। ওর বাবা এখনো আসেনি, তো আমি হচ্ছে ওকে আগে খাইয়ে দিয়ে আমি খেয়ে নিব। ওর বাবা আসতে একটু দেরি হয় দুপুরবেলা। তো এখানে আমি আজকে রান্না করেছিলাম আলু দিয়ে হচ্ছে মুরগির মাংস, মানে দেশি যে মোরগ বলে সেইটা, আর হচ্ছে শসা লেবু, একটাই তরকারি রান্না করেছি। স্কুল থেকে এসে তাড়াহুড়া করে এটাই রান্না করেছি, বাকি কিছু রান্না করব রাতে। তো এই যে গরম ভাত আর মুরগির মাংস, শসা লেবু এগুলো দিয়ে আলহামদুলিল্লাহ এখন ছেলেকে খাইয়ে দিয়ে আমিও খাইয়ে নিব। আর ওর বাবা একটু আসতে আজকে দেরি হবে, ওর বাবা এসে তখন খেয়ে নিবে। তো এখন এই যে আমি ছেলের জন্য ভাত বেড়ে নিচ্ছি, নিয়ে ছেলেকে খাইয়ে দিব। আর ছেলে কিন্তু খুব মজা করে খেয়েছিল। ওর জন্য প্রত্যেকটা মাংসের তরকারির মধ্যে আমি আলু দিই, কারণ আলু ছাড়া ওর তরকারিটা খাওয়াই চলে না। মাংসের সাথে আলু হলে সে কিন্তু তরকারিটা খেতে খুব পছন্দ করে। সব মাংসেই আমি দেখা যায় একটু বড় সাইজের আলুগুলা দেই, যেন ও খেয়ে খুব মজা পায়। তো একটু ঝোল ছাড়াই ওর তরকারিটা নিয়ে নিচ্ছি। ও একটু বেশি ঝাল খেতে পারে না, অল্প ঝাল দিয়েছি, তারপরে ও ঝোলটা সে খাবে না, শুধু আলু এবং মাংস দিয়ে এই ভাতটা খেয়ে নিবে। দুপুরের কাজ কমপ্লিট করে একদম বাকি যে কাজ আছে সেগুলো সব কিছু কমপ্লিট করতে হবে, কারণ রাতে আবার ওকে পড়তে বসাইতে হবে। এই যে ছেলেকে খাওয়ানো শেষ করেছি, বিকেলবেলা একটু ছাদে উঠেছি, দেখলাম যে রুমিকে অনেকদিন হলো দেখি না, আমার রুমিকে দেখতে আসি। ওকে আসার পর ছাদে কিছু ঘাস হয়েছিল সেগুলো উঠিয়ে এই যে ওকে খেতে দিলাম। আর ওকে তো প্রতিদিনের শসা, পাউরুটি, ভাত, বিস্কিট সবকিছুই মোটামুটি খেতে দেওয়া হয়। তো ওকে একটু আদর করে দিচ্ছিলাম, অনেকদিনই ওকে কাছে নিয়ে আদর করা হয়নি। তো মাশাল্লাহ দেখেন কি সুন্দরভাবে বসে বসে আদর খাচ্ছে। ওকে যদি ডাকি ছাদে এসে বলি রুমি, ও যে প্রান্তেই থাক দৌড়ায় চলে আসবে। খুব ছোটবেলা থেকেই ওকে আমি এই যে পেলে পুষে একদম বড় লাদুস লুদুস করে ফেলেছি। ওর আদর খাওয়া শেষ, দেখেন ও কিন্তু দৌড়ে চলে গেল। আর কিছু লোম উঠেছে আমার হাতে, ওকে ধরলেই লোম ওঠে দেখে বেশি একটা ধরি না। তো কিছু ঘাস হয়েছিল ফুলের টবে, সেইগুলো একটু তুললাম, তুলে ওকে দিলাম। ফুলের টবগুলোই পরিষ্কার করব। ছাদে এসেছিলাম, তা দেখলাম যে বৃষ্টি আসতেছে, এখন নেমে যাব। তো ও কিন্তু একদম পোষা হয়ে গেছে। ও সিঁড়ি দিয়ে বাসার ভিতর হাঁটাহাঁটি করে আসবে, কিন্তু কোনো ধরনের কোনো নোংরা করবে না। ওই যে ছাদেই থাকে, তো এই জন্য ওর অভ্যাস হয়ে গিয়েছে। আর ছাদের টবের মধ্যে ঘাস জমে গেছে, এগুলো পরিষ্কার করব কখন, আমার সময় তো হচ্ছে না এগুলো পরিষ্কার করার। মাশাআল্লাহ আমার রঙ্গন গাছেও ফুল চলে এসেছিলাম আসলে আমি সেই অপরাজিতা ফুলটা তুলতে, কিন্তু এসে দেখি ফুলটা চুপসে গেছে, তাই আর ওকে উঠালাম না। তো দেখা যাক পরে বেশি ফুল হলে তখন চা করে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আর ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিতে পারেন যদি ভিডিওটি বেশি পরিমাণে ভালো লেগে থাকে। আজকের মতো ভিডিওটি এখানেই রেখে দিচ্ছি, দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।